শামীম ওসমানের কথার জবাব দেওয়ার জন্য আপনাদের আগামী 5 বছর জনগণের কাছে মাপ চাইতে হবে। কারণ সে বলে দিয়েছে যদি তারা আপনাদের সাথে চুক্তি না করতেন, আপনারা তাদের সাথে চুক্তি না করতেন, তাহলে জামাত ইসলামী ক্ষমতায় আসতো। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে জামাত ঠেকানোর জন্য, দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে, কারণ আমরা না করলে জামাত চলে আসতে ক্ষমতায়। 95টা সিট, 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি করেছি। আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি করেছি, ওপেন করেছি। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। আমিরে জামাত আজকে একটা কথা বলেছেন, 2024-এর আন্দোলন ছিল রিহার্সাল, মূল বিপ্লব আমাদের সামনে অপেক্ষমান। এই যে যারা গুপ্ত গুপ্ত বলেন, বলারই কথা, কারণ ওনারা নিজে গুপ্ত ছিলেন তো, যে যার স্বভাব সেই কথা বলতে অভ্যস্ত। যে আমরা গ্রামে স্কুল কলেজে যখন নিজেরা দুষ্টামি করতাম, বলতাম যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো এটা খুব স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজাকার বলে একদল যেভাবে দেশ ছাড়া হয়েছে, আজকে কেউ গুপ্ত বলে যদি আবার কারো উপরে আপনি জুলুম করেন, তাহলে একইভাবে আপনারও পরিণতি গ্রহণ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে মাসুদ ভাইয়ের কিছু বক্তব্য এবং শামীম ওসমান হাসিনার বক্তব্য শুনলেন। তো দিন শেষে কিন্তু তারা বাতিল শক্তিরা কিন্তু রসুনের পিছনের মতো সবাই এক হয়ে যায়। গত 17 বছর ধরে যে তাদের উপর এত জুলুম নির্যাতন করেছে, নির্বাচনের সময় কিন্তু তাদেরকেই এরা পাশে জড়িয়ে নিয়েছে। কারণ ভোটে জিততে হবে, ক্ষমতায় যেতে হবে, 17 বছর না খাওয়া, এবং প্রথম 6 মাসে এমন খাওয়া খেয়েছে যে বিদ্যুৎ খেয়ে ফেলেছে, গ্যাস খেয়ে ফেলেছে, তেল খেয়ে ফেলেছে। এখন সেগুলো দিতে পারতেছে না। সারা বাংলাদেশে হাহাকার শুরু হয়ে গেছে। তারা নাকি 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান করবে, এর মধ্যে 62,000 শ্রমিকের চাকরি চলে গেছে। কর্মসংস্থান তো দূরের কথা, বেকার তৈরি হয়েছে 62,000 6 মাসে। আরও 6 মাসের মধ্যে আরও তৈরি হবে। 1 কোটি বলে চল না, 1 কোটি বেকার তৈরি হবে, 1 কোটি কর্মসংস্থান নয়। এরপর মাসুদ ভাই বলেছেন যে যারা রাজাকার বলে মুখে ফেনা তুলেছিল, তাদের পরিণত কি হয়েছে সেটা জনগণ দেখেছে। তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখন যারা গুপ্ত বলতেছে না, তাদেরও একই পরিণত হবে। তো দর্শক, ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই একটা প্রোগ্রামে এই কথাগুলো বলেছে। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, ক্ষমা চাওয়ার জন্য আসছি, সালাম দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আর দোয়া নেওয়ার জন্য। মানে সব আমার স্বার্থ আর কি, আপনাদের কোনো স্বার্থ নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের মতো নবী, উনি দাওয়াত দিতে তিনি তার কওম থেকে বের হয়ে গেলেন না যে আর। আমি মাঝে মধ্যে তখন ভাবি যে একজন নবী আল্লাহ কর্তৃক পরিচালিত, তিনি তার সমাজের মানুষের কাছে দাওয়াত দিতে কোন পর্যায়ে পৌঁছলে তিনি তার কওমকে রেখে বের হয়ে গেছিলেন। ক্ষমা খায় এদের পিছনে সময় দিয়ে। আমাদেরও মাঝে মধ্যে এরকম চিন্তা হয় না? এই বংশাল থানায় আসি যে কাজ করতেছি, কমে বাড়ে, কি যে হয় সহযোগী, সেই হিসাব রাখতেই আসি। আলটিমেট কি হবে? এই রকম বৃদ্ধি করে কি আসলে বিপ্লব হবে? এই কর্মী রিপোর্ট রাখায় কি আসলে সমাজ পরিবর্তন হবে? এই আমাদের মতো, এই রফিকের ভাষায় আমাদের মাওলানা রফিকুল ইসলাম খান ভাই, এই ল্যাংরা লুলা, এই দুর্বল অসহায় প্রকৃতির কম বোঝালো গ্রামের কিছু মানুষ, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি আমরা, কোনো রকম খাই পড়ি, এই লোক দিয়ে এই সমাজ রাষ্ট্রে কি এমন হবে? সেই হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি এটা পছন্দ হয়েছে? না হওয়ার মধ্য দিয়ে তিনি এক অন্ধকার থেকে, মানে একটা অন্ধকার জাতি থেকে বাঁচার জন্য যখন তিনি বের হলেন, আল্লাহ তাআলা তাকে 3টা অন্ধকারের মধ্যে ফেলেছেন।
এগুলো যখন সামনে রাখি, মানে আমরা এলাকায় যখন কাজ করি, সিম্পলি একদম হতাশ, অসম্ভব। এই জাতি পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। 2024-এর আন্দোলনের পর যদি কোনো জাতির পরিবর্তন না হয়, তাহলে আর কোনো সম্ভাবনা আসলে তো সম্ভাবনা নাই। আমাদের অনেকে বলে, ভাই ওনাদেরকে একটু ভালো পথে নিয়ে আসা যায় না? আমি বললাম, ওনাদের যদি ভালো পথে নিয়ে আসা যায়, তাহলে জামাত ইসলামী আল কোরআন দিয়ে শাসন করে একটা ভালো সমাজ উপহার দিবেন, সেটা প্রয়োজনীয়তা কেন হবে? প্রয়োজনীয়তা তো এই কারণেই হবে, যখন কোরআন নাজিল হয়েছে কখন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ তাআলা কখন তাকে আগমন ঘটিয়েছেন? যখন মক্কার অবস্থা খুব ভালো। কোরআন নাজিল তখন হয়েছে যখন সব ঠিকঠাক আছে। কখন এসেছে? জাহিলিয়াতের একদম চূড়ান্ত লেভেলে যেই কোরআন এসেছে, সেই কোরআন দিয়ে আপনি শাসন করবেন, যার আগে সবাই ভালোভাবে দেশ পরিচালনা করছে। তখন যখন চূড়ান্ত খারাপ হবে, তখনই মানুষ ঘুরে ফিরে এই কোরআনের কাছে আসবে এবং আসতে বাধ্য হবে। আমার কেন যেন মনে হয় 2024-এর পরে যে এত হতাশা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, এটা দিয়ে আমিরে জামাত আজকে একটা কথা বলেছেন, 2024-এর আন্দোলন ছিল রিহার্সাল, মূল বিপ্লব আমাদের সামনে অপেক্ষমান। এই যে যারা গুপ্ত গুপ্ত বলেন, বলারই কথা, কারণ ওনারা নিজে গুপ্ত ছিলেন তো, যে যার স্বভাব সেই কথা বলতে অভ্যস্ত। যে আমরা গ্রামে স্কুল কলেজে যখন নিজেরা দুষ্টামি করতাম, বলতাম, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো এটা খুব স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজাকার বলে একদল যেভাবে দেশ ছাড়া হয়েছে, আজকে কেউ গুপ্ত বলে যদি আবার কারো উপরে আপনি জুলুম করেন, তাহলে একইভাবে আপনারও পরিণতি গ্রহণ করতে হবে। আমার মন বলে, রাজাকার দিয়ে যেমন ওই সরকারের পতন হয়েছে, আগামী দিন এই সরকারের পতন এই গুপ্ত দিয়ে সরকারের পতন হয়েছে। ভাইয়েরা, আপনারা আন্দোলন করেছেন, আপনারাই তো জানেন কে কোথায় আমরা ছিলাম। ওনাদের সাথে আলাপ করে যত মিছিলে ডেট করছে, আল্লাহর খাস মেহরবানি একটা মিছিল শেষে বাধ্য হইয়া, আপনাদের ওই এলাকারই মানুষ সাদেক হোসেন খোকা মরহুম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, একদম ব্যক্তিগতভাবে বহু মানে সিম্পলি সারেন্ডার করে বলেছেন, মাসুদ হবে না আমাদের দিয়ে, তোমরা কিছু পারবা? আমি বললাম যে আমরা তো চেষ্টা করতেছি, আপনারা মুরব্বী, যে আমাদের সম্পর্কে তোমরা সব জানো না। এখান থেকে মিটিং করে বাসায় যাওয়ার পর কারো ফোন আর খোলা পাওয়া যায় না। সেই ফোন বন্ধ করে যারা দেশে এবং দেশের বাইরে গুপ্ত থাকতেন, তারা যদি জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের কর্মীদেরকে গুপ্ত বলেন, এর চেয়ে পৃথিবীতে আর মিথ্যা অসত্য কথা হইতে পারে না। বলেন, কোনো অসুবিধা নেই। এরকম শেখ হাসিনাও বলার চেষ্টা করেছিলেন। আবার এখন নতুন করে আমাদেরকে আবার রাজাকার, নিষিদ্ধ, এইটা ওইটা নানান কথা আপনারা বলতে শুরু করেছেন। কিয়ামত হয়ে যাবে, তারপর নাকি নির্বাচন হবে না। এরপরে জামাত ইসলামী কোনো রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না। এই ওনারা কি চায় জানেন? আমরা ছাত্র শিবির ইউনিভার্সিটিতে বলতাম, যখন কেউ কোনো গোনায় আসে না, তখন তার টার্গেট হইতো ছাত্র শিবির কিনে খোসানো। ছাত্র শিবির জামাত কিনে খোসাইলে সে লাইনে চলে আসে, সে হিটে চলে আসে। মানে এখনকার সরকারের কেউ কোনো পদপদবি পাওয়াটার মূল মানদণ্ড হলো, যোগ্যতা হলো কে কত জামাত শিবিরের সমালোচনা করতে পারে। এবং এই যোগ্যতার মাপকাঠিতে এখন কোনো মন্ত্রণালয়ে 2-3 মন্ত্রী হয়ে যাচ্ছে। মানে আলোচনা তো জমাই ফেলছে যে কারে কোন জায়গায় দিয়ে যে মানে হজম করবে, হজম করারও জায়গা পাইতেছে না। যেখানে গোটা পৃথিবীতে মন্ত্রণালয় 2-3টা পরিচালনা করার জন্য, 4টা পরিচালনা করার জন্য উন্নত বিশ্বে সিস্টেম করা আছে, সেখানে আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রে একটা মন্ত্রণালয় এখন 3 জন আছে। একটা সময় আপনাদেরকে এই জনগণের টাকার হিসাব দিতে হবে। যোগ্যতার মাপকাঠি কি? কে কত জামাত ইসলামী ছাত্র শিবিরের গালাগালি করতে পারে, তো করেন, আপনারা করেন, আমাদের জবাব দেওয়া লাগে না। শামীম ওসমান জবাব দিয়ে দিচ্ছে। শামীম ওসমানের কথার জবাব দেওয়ার জন্যই আপনাদের আগামী 5 বছর জনগণের কাছে মাপ চাইতে হবে। কারণ সে বলে দিয়েছে, যদি তারা আপনাদের সাথে চুক্তি না করতেন, আপনারা তাদের সাথে চুক্তি না করতেন, তাহলে জামাত ইসলামী ক্ষমতায় আসতো। 90 থেকে 100টা সিট জামাত ইসলামী পেত, যেগুলো শুধু তারা ভোট দিয়ে ঠেকাইছে। এত রাজসাক্ষী আস্তে আস্তে সব বাইরেতেছে। আর আগের রাজসাক্ষী তো একজন পাওয়াই গেছে যে আমরা 2/3 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি জামাতকে ঠেকানোর জন্য। লীলারা চৌধুরী, শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ, আলোচক, উনি তো কই, ওনার কথা তো আপনারা জবাব দেন নাই।
তার মানে কথা সত্য। উনি তো বলেছেন যে আমি রেজওয়ানাকে বলেছি যে তুমি 2/3 দিতে গেলা কেন, একটু কমাই দিতা, তাহলে ব্যালেন্স হইতো। তুমি ওদের 2/3 দিয়ে তো এখন ওরা মেজরিটি পাইয়া ওরা আর তো কোনো মানে তোয়াক্কাই, মানে কতটা ফলাফল ইঞ্জিনিয়ারিং হলে পরে জামাত ইসলামীকে ক্ষমতায় না যাওয়ার জন্য, জামাত ইসলামীকে জনগণের ভোটের মূল্যায়ন না করার জন্য কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, এটা যে ওনারা বলার পর আমরা বুঝতে পারছি তা না, এটা আমরাও সেই সময় 10টা থেকে 12টা পর্যন্ত আমরাও জেনেছি। কিন্তু আমরা শুধুমাত্র দেশে একটা বড় যুদ্ধের দিকে ধাবিত, সেই থেকে বাঁচার জন্য আমরা সেই সময় কোনো কথা বলি নাই, কারণ আমরা এটা জানি এই কথা আস্তে আস্তে প্রকাশিত। আরেকটা কথা বলি, আপনারা মাঝে মধ্যে বলেন বা মনে করেন যে ভাই আমাদের এত নির্যাতন করে, আমাদের ভাইদের মারে, আমাদের এটা করে ওইটা করে। আপনি খেয়াল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম আছে, যখন কোনো দুর্বল মানুষেরা, মজলুম মানুষেরা তার উপরে জুলুমের জবাব দিতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেই জুলুমের দায়িত্ব, মানে জুলুমের জবাব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। দেখবেন আওয়ামী লীগের সময়, ছাত্রলীগের সময়, ছাত্রলীগ আওয়ামী লীগ যখন আমাদের কোনো ভাইদেরকে হত্যা করত, ঠিক তার 2 দিন 1 দিনের মাথায় ওরা নিজেরা নিজেদেরকে, আমাদের 2 জন মারলে ওদের 3 জন মরত। আমি এই সরকারেরও 6 মাসে খেয়াল করেছি, যেই আমাদের কোথাও নির্যাতন করে ঠিক ওইখানেই দেখি গ্রুপিং করে ওদের কয়েকটা মারা যায়। যেখানে আমাদের অত্যাচার করে, নির্যাতন করে, দেখা যায় যে ওখানে একটা হট্টগোল লাগে। কেন লাগে? লাগে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছে তিনি জুলুমের বিচার শুধু কাল কিয়ামতের দিনে করবেন না, এই দুনিয়াতেও আপনাকে তার একটা প্রাথমিক বিচার আপনার সামনে তিনি দেখাবেন। সুতরাং আমাদের ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে এবং যাব ইনশাআল্লাহ। জনগণ 2026-এর 12ই ফেব্রুয়ারি আমাদেরকে যে রায় দিয়েছে, তার চেয়ে কয়েক গুণ রায় নিয়ে আগামী দিনে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে এবং ইসলামপন্থীরা শুধু না, গোটা মানবতার কল্যাণে বিজয় আর একটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই জন্য মন খারাপ করার কিছু নেই, কিন্তু সেটার জন্য 3টা ছোট কথা বলে শেষ করে দেব। নাম্বার 1, আমাদের সাধারণত মাঝে মধ্যে মনে হয় যে ভাই 2008 থেকে শুরু করে 17 সাল, 21 সাল, 23 সাল, 24 সাল পর্যন্ত লড়াই করে আমরা একটা জায়গায় আসলাম, মনে করলাম এখনই বোধহয় শেষ, আমাদের আর লড়াই করতে হবে না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের এই সমাজ রাষ্ট্র পরিচালনায় ত্যাগ এবং কোরবানির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দুনিয়াটা ইমানদারের ভোগের জায়গা না, আর দুনিয়া সিজদুল মুমিনিন, এটা একটা কারাগার। কারাগারের সবচেয়ে বড় অসুবিধা হলো সব পাওয়া যায়, শুধু কি পাওয়া যায় না? স্বাধীনতা পাওয়া যায় না, আপনি ইচ্ছা মতো চলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে এই ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। আল্লাহর ইচ্ছা মতো চলা, আল্লাহর নীতিমালা মেনে চলা এবং ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে সামনের দিকে আমাদের অগ্রসর হওয়া, এই আশায় যে আমরা দুনিয়ায় ত্যাগ করব, জান্নাতে ভোগ করবো। আর এখানে যদি ভোগ করি, জান্নাতের ভোগ থেকে আমরা হয়তো বঞ্চিত হব। সেই জন্য জান্নাতুল লিল কাফিরিন, কেউ যদি এটাকে আরামের জায়গা বানিয়ে নেয়, তাহলে সে যে জামাত ইসলামী রকম থাকে না তা না, তার কি থাকে না, ইমানের ব্যাপারেই বলা হয়েছে তার পরিচয় হয় সে কাফের। সুতরাং আমাদের এটা মাথায় নিয়ে চলতে হবে যে আমাদের সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলো লড়াই সংগ্রাম করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরাতের মধ্যে, তার স্বভাবের মধ্যে ছিল আল জিহাদু খুলুকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার প্রবৃত্তি হচ্ছে, আমার সহজাত অভ্যাসই হচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কি করতে থাকা, লড়াই করতে থাকা। ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে খলিফা বানিয়েছেন। সেনাবাহিনীর লোকদের সবসময় প্র্যাকটিসটা হচ্ছে তারা কৃষির উপর থাকতে চায়, লড়াইয়ের উপর থাকতে চায়, ট্রেনিং এর উপর থাকতে চায়। এবং তাদের একটা সুন্দর স্লোগান আছে, তারা বলে যে ঘাম রক্ত বাঁচায়। কি বাঁচায়? ঘাম রক্ত বাঁচায়। আরেকটা লাল কালির স্লোগান আছে তাদের, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনি প্রশিক্ষণটা যত কঠিন ভাবে নেবেন, যুদ্ধটা আপনার তত সহজ হবে। আজকে এখানে আপনারা যারা আছেন, আমরা আমাদের এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা একটা কঠিন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। সেই কঠিন যুদ্ধ বাস্তবায়নের জন্য আমাদের ট্রেনিংটা কি? এই যে ডেডিকেশন, ত্যাগ, স্যাক্রিফাইস, কোরবানি, এটার ট্রেনিং আমাদের গ্রহণ করা। আপনি আর্থিকভাবে কি করেছেন, কি করেন নাই, সেটা হিসাব করলে হবে না। এখন আপনাকে আবার শ্রমের কোরবানি, আবার সময়ের কোরবানি, আবার অর্থের কোরবানি যদি করার প্রশ্ন আসে, তাহলে কি আমরা এটা বলবো 17 বছর করে আসছি ভাই, এখন আর সম্ভব হবে না? হবে না, আপনাকে আবার প্রয়োজন করতে হবে।
নাম্বার 2 হচ্ছে এই পরিস্থিতি উত্তরণে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রে আপনি বসবাস করেন তার ভিতর থেকে কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় কখনো আপনি কোথাও এই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে কোথাও লেখা ছিল রাষ্ট্র সংশোধনের কাজ চলছে, আপনারা সহযোগিতা করেন? সংশোধনের জন্য কি আন্দোলন হয়েছে? সংশোধনের জন্য কি আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে? কিসের জন্য? সংস্কারের জন্য। আপনারা খেয়াল করবেন, এই বর্তমান সরকার 31 দফা সংস্কারের একটা ধোঁয়া তুলে মানুষের সাথে, জনগণের সাথে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা প্রতারণা করে এখন টোটাল 31 দফা তো পরে, মানে সংস্কার শব্দটাই তার আর মুখে উচ্চারণ করে না। ওই সংস্কারটাকে পরিবর্তন করছে কি দিয়ে? সংশোধনী। সবকিছু সংশোধনী। আমি তাদের জিজ্ঞেস করি, আপনারাও জিজ্ঞেস করেন, এবং আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম তাদের, তারা যেন একটা কথার জবাব দেয় যে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংশোধনীর জন্য, রাষ্ট্রের সংশোধনীর জন্য হয়েছে নাকি সংস্কারের জন্য? যদি সংস্কারের জন্য হয়ে থাকে তাহলে আপনারা সংবিধান সংশোধন কমিটি করার কথা কেন বিরোধী দলকে বলেন? আপনাদের তো বলতে হবে সংবিধান সংস্কারের কথা। অন্য একটা কথা বলেন, বই পুস্তক সংস্কার করা যায় না। ওটা তো বই না, ওটা তো রাষ্ট্র সংস্কারের একটা কাঠামো, ওটা তো রাষ্ট্র সংস্কারের একটা আইন, ওটার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করা যায়। এগুলো ওনারা যে না বুঝে বলছে তা না, ওনারা বুঝে শুনিয়ে বলছেন, ওনারা খুব ভালো করে এটা বুঝে শুনে বলছেন। যদি ভালো করে বুঝে শুনে না বলেন, এগুলো তো আমরা বলি, যে বললাম না, সব কথা আমাদের জবাব দিতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশ কিছু কথার জবাব আল্লাহ তাআলা তার নিজের গায়েবী মদদ দিয়ে অন্য পক্ষকে দিয়ে দেওয়া। জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখন দেশের বাইরে ছিলেন, তো সেটারও আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন। কই প্রতিপত্তনটা করেন নাই, কেউ তো বলেন না এটা এআই দিয়ে তৈরি। সালাউদ্দিন সাহেব সেখানকার এক সাংবাদিক ইন্টারভিউ দিয়েছে যে আপনি যে এত লম্বা লম্বা কথা বলেন, আপনি তো তখন রয়ের প্রধানের পা ধরে তারপর এখানে থাকতেছে আশ্রয় প্রার্থনা করে বলেছেন আমাকে প্লিজ বাংলাদেশে পাঠায়েন না, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে টাকার ব্যবস্থা করে দেন। আমরা তো আপনারা পাঠাইতে চাইছিলাম, আপনি তো যেতে চান নাই, এই জবাবটা আপনি জান নাই। কারণ আপনাদের এবং ইতিহাসের এই বাংলাদেশের ইতিহাসই হচ্ছে যতবার বাংলাদেশে সংকট তৈরি হয়েছে ততবার অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের নেতারা তার কর্মী এবং তার বাহিনীদেরকে, দেশবাসীকে অরক্ষিত রেখে শেখ হাসিনা পালাইছে, তার মেয়ে পালাইছে, এবং আরো বহু নেতা এই দেশে পালাইছে। ইসলামপন্থীরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, একজন কর্মী দেশ থেকে পালাই যায়। পালানোর ইতিহাস আপনাদের সবাই আছে। কেউ বাঁচার জন্য গেছেন, কেউ ভালো থাকার জন্য গেছেন। এই বাঁচার জন্য, ভালো থাকার প্রশ্ন কি জামাত ইসলামী নেতা কর্মীদের ছিল না? এই সুযোগ কি আমাদের সামনে আসে নাই? এসছে, প্রস্তাব এসছে। আমাদের নেতৃবৃন্দরা একজন সমর্থক, একজন কর্মীরও উদাহরণ আপনারা পেশ করতে পারবেন না যারা দেশ ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। সুতরাং দ্বিতীয় হচ্ছে কাঠামোগত পরিবর্তন। সেই কাঠামোগত পরিবর্তনে শিক্ষা, স্বাস্থ্য, দেলোয়ার ভাই এগুলো বিস্তারিত বলবেন, পরিবর্তন আমাদের করতে হবে। কারণ 24-এর গণ আন্দোলন এবং এই ফেব্রুয়ারি নির্বাচনের পর জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে, নতুন করে আরেকবার আস্থা তৈরি হয়েছে যে এই দেশ আর নতুন করে কোনো দল মতের কাছে এটা পরিবর্তন হবে না। যদি পরিবর্তন করতে হয় একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এটা সম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই পরিবর্তন শুধুমাত্র আমরা রোকন বৃদ্ধি করলে হবে না, আমাদের শুধু কর্মী বৃদ্ধি করলে হবে না, আমাদের শুধু ইউনিট বৃদ্ধি করলে হবে না, এগুলো করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো তারা ভয় পায় সংখ্যাধিক্যের ভিত্তি দ্বারা, আমাদেরকে তারা ভয় পায় সাংগঠনিক শৃঙ্খলা এবং মজবুতির প্রশ্নে। সেই মজবুতি আমাদের দরকার, সেই মজবুতি আমাদের লাগবে, কিন্তু একই সাথে সমাজ এবং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে এক ইসলামী ব্যাংক। আমি মাঝে মধ্যে বলি, টমাস আলভা এডিসনের এই লাইট তত্ত্ব আপনারা সবাই জানেন। 10,000 বার চেষ্টা করে লাইট তৈরি করছে। এই 10,000 বার চেষ্টা করে লাইট তৈরি করার পর যে প্রেস ব্রিফিং এ উনি লাইটটা হাতে দিয়েছে সহকারীকে, হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। আবার পরের বার চেষ্টা করে উনি লাইটটা তৈরি করে আবার প্রেস ব্রিফিং এর জন্য লোক ডাকছে। ওই সহকারীর হাতেই যখন দিচ্ছিল তখন লোকেরা বলতেছিল স্যার ওনার হাতে আর দিয়েন না, আবার ভেঙে ফেলবে। তখন উনি বলছিল এই লাইট যদি 1000 বার ভাঙে, 1000 বার এই লাইট আমি তৈরি করতে পারবো, কিন্তু লাইটটা ভাঙে, আইডিয়াটা কোথায়? আমার মাথায়।
যে জামাত ইসলামী ব্যাংক তৈরি করেছে, আপনারা এরকম ষড়যন্ত্র করে যদি এই ইসলামী ব্যাংক নিয়ে টালবাহানা করেন, এরকম একটা ব্যাংক হয়তো আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এরকম ব্যাংক জামাত ইসলামী আইডিয়া দিয়ে অসংখ্য জায়গায় আমরা মানুষের সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থা আমরা পৌঁছে দেব। একইভাবে হাসপাতালে যারা আমাদেরকে ফাঁসি দিত, আমি নিজে আল্লাহ মাফ করুন, অহংকার যেন তৈরি না হয়, ফাঁসি দিত যারা, বহু দূর ঘুরে আমাদের পর্যন্ত এসে পৌঁছা, ভাইয়া একটু ব্যবস্থা করে দাও, আমাদের অমুকে তো তোমাদের ওই অমুক জায়গায় ভর্তি হয়েছে। তা বললাম এর চেয়ে অনেক ভালো হাসপাতাল তো আপনাদের আছে। লুকাই আমাদের হাসপাতালে যেত। বললাম আপনারা দেখলে তো ওই হাসপাতালের লোকেরা ভালো চোখে দেখবে না। বলছে না, অসুবিধা নেই, তাও ঝুঁকি নিয়ে হইলো যাও, যান। চিকিৎসা করিয়ে দিয়েছি আমরা, চিকিৎসা করে দিয়েছি। মীর কাসেম আলী ভাই পর্যন্ত ওনারা খবর পৌঁছে এসেছেন যে আপনার হাসপাতালে আমরা ভর্তি, সেই লোকরাই ওনাদেরকে ফাঁসি দিয়েছেন। আর মীর কাসেম আলী ভাই ওখান থেকে বলেছেন ওনার চিকিৎসায় যা যা করা দরকার আপনারা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসা কি তারা বন্ধ করতে পারছে? আমাদের চিকিৎসা সেবায় এখনো তারা বলে আলহামদুলিল্লাহ, এই একটা জায়গা যেখানে গেলে মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। সুতরাং এরকম হাসপাতাল এখন আমাদের আরো বাড়াতে হবে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আরো বাড়াতে হবে, বিশ্ববিদ্যালয় আমাদের বাড়াতে হবে, না লাগবে না? সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।